প্রতিদিন সকালে সেই একঘেয়েমি নাস্তা খেতে খেতে কি ক্লান্ত হয়ে গিয়েছেন? আর তেল মশলাযুক্ত খাবার খেয়ে কি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন? তেল ছাড়া নাস্তা মানেই কি স্বাদহীন? একদমই না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ তেল ছাড়াই বানাবো ময়দা আর ডিমের একটি ম্যাজিক নাস্তা রেসিপি, যা মুখে দিলে মিলিয়ে যাবে। আজকে ময়দা আর ডিম দিয়ে তৈরি এই হেলদি নাস্তাটি একবার খেলে গ্যারান্টি দিচ্ছি পরের সপ্তাহ থেকে আপনি অন্য কোনো নাস্তা খাওয়া ভুলে যাবেন। অন্য কোনো নাস্তা আপনি ছুঁয়ে দেখবেন না। এখানে দেখতে পারতেছেন নাস্তাটি বানানোর জন্য একটা বাটির ভিতরে 1 কাপ ভর্তি করে আমি ময়দা দিচ্ছি। তারপর 1 কাপের একটু কম হবে ভেজা চালের গুঁড়ি দিচ্ছি। আমি এখানে নাস্তাটি বানানোর জন্য ময়দার সাথে ভেজা চালের গুঁড়ি দিচ্ছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়ি ব্যবহার করতে পারবেন। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, আর এখানে 2 চামচ ভর্তি করে গুঁড়া দুধ দিচ্ছি, আর হাফ কাপ ভর্তি করে চিনি দিচ্ছি। আমি নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি করব, এজন্য একটু চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো দেখেন সবগুলো উপকরণ ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু দেখেন সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতেছি। এখানে কিন্তু পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর একটা লিকুইড ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এই নাস্তাটি তৈরি করেছি একদমই তেল ছাড়া, 1 ফোঁটা তেলও কিন্তু ব্যবহার করিনি। আমি আজকে আপনাদের জন্য হেলদি টেস্টি বা নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে তেল মশলা ছাড়াই ঝটপট 2টা উপকরণে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তেল ছাড়া নাস্তা, তাও আবার এতটা লোভনীয়। হ্যাঁ, অবশ্যই ঠিক শুনেছেন, এই নাস্তাটা এতটাই লোভনীয় আর এতটাই মজার যে কি বলবো আপনাদের। যা বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে। পুরো রেসিপিটা না দেখলে সত্যি কিন্তু অনেক বড় ধরনের কিছু মিস করবেন। আজ তেল মশলার ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে দেখাবো অসাধারণ একটি হেলদি নাস্তা। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রেসিপিতে একটা স্পেশাল টুইস্ট আছে। এখানে দেখতে পারতেছেন লিকুইড ব্যাটারের মিশ্রণটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা ভালো করে মিশানোর পর এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হবে না। তো দেখতে পারতেছেন এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আবার ভালো করে আপনাদের চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি কেমন হলো। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনারা দেখে একটু বুঝে নেবেন। আর নাস্তাগুলো ভাজার জন্য চুলার ওপরে কিন্তু একটি ফ্রাই প্যান বসানো হয়েছে। তো ফ্রাই প্যানের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি কিছুটা ডিম কিন্তু ভেজে নিব, মানে ডিম পোস্ট করে নিব। আজকে নাস্তাটা বানানোর জন্য আমার 3টা ডিম লাগবে। তো আপনারা নাস্তার পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমের পরিমাণটাও কম বেশি করে নিতে পারবেন। তো আমি আজকে নাস্তাটা বানানোর জন্য এখানে ডিম ব্যবহার করতেছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে সবজি বা চিকেন এগুলো দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, সেটাও কিন্তু ভালো লাগবে। তো দেখতে পারতেছেন এখানে ফ্রাই প্যানের ভিতরে মানে নর্মালি আমরা যেভাবে ডিম পোস্ট করি সেভাবে কিন্তু ডিমটা পোস্ট করে নিচ্ছি। তো ডিমটা দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ আমি একটু চিনি দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি আজকে চাচ্ছিলাম নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি করবো, এজন্য সামান্য পরিমাণ মানে চিনি দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। তো দেখে আপনারা বুঝে নেবেন আমি কাজগুলো কিভাবে করছি। রোজ রোজ তেল মশলা দেওয়া ভারী খাবার খেতে আর ভালো লাগে না, তাই না? আজকে আমি দেখাবো খুব সহজে হেলদি একটা ব্রেকফাস্ট, যেটা বানাতে লাগবে ঘরে থাকা মাত্র 2টা উপকরণ, আর 1 ফোঁটা তেলও কিন্তু লাগবে না। এত কম উপকরণে এত নরম আর মজাদার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। কি কি উপকরণ লাগবে সেটা আপনি স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন। যারা সকালে একদমই ব্যস্ত থাকেন, নাস্তা বানাতে সময় পান না, আপনারা কিন্তু একবার হলো রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয় এই রেসিপিটা। খুব সহজে আর ঝটপট ভাবে এই নাস্তাটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। তো দেখতে পারতেছেন এভাবে করে সবগুলো ডিম কিন্তু আমি ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণ উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও মজাদার ও ইউনিক রেসিপি পেতে চাই
চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করলে কি হবে, আমি যখন নিত্য নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, সবগুলো ডিম কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে যে আমি লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, এই লিকুইড ব্যাটার থেকে বেশ কিছুটা পরিমাণ লিকুইড ব্যাটার কিন্তু আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি নাস্তাটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এখানে আমি নাস্তাটা যেভাবে বানাচ্ছি আসলে এটা বলার কোনো কিছু নাই, কারণ আমরা সবাই কম বেশি মোটামুটি নাস্তা কিন্তু বানাতে পারি। তো আমি যে প্রসেসিংয়ে নাস্তাটা বানাচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। গরম গরম এই নাস্তাটা খেতে যে কি অসাধারণ লাগে তা আপনারা বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। সত্যি বলতে এটা কামড় দিলেই মুখে মিলিয়ে যায়, আর এতটাই টেস্টি হয়েছে যে মুখে না দিলে এর স্বাদ ভাষায় কিন্তু প্রকাশ করা যাবে না। বিকেলের চায়ের আড্ডা ঝটপট এমন একটা নাস্তা থাকলে কিন্তু আর কিছুই কিন্তু লাগে না। তো দেখতে পারতেছেন এখানে আমি কিন্তু সবগুলো নাস্তা কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখেন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু প্রায় পাটিসাপটা পিঠা যেভাবে আমরা ভাজি সেই পাটিসাপটা পিঠার মতো করে কিন্তু ভেজে নিতে হবে। তা আপনারা চাইলে অন্য যে কোনোভাবে ভেজে নিতে পারবেন, কিন্তু এই নাস্তাটা এইভাবে ভাজলে খুব মজা হয় আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়, তাই না? তো দেখেন এখানে সবগুলো নাস্তা কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তেল ছাড়া এই নাস্তাটা যে কতটা হেলদি তা আপনি একবার বাসায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না। দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না নাস্তাগুলো? আমি নাস্তাগুলো কিভাবে বানাচ্ছি আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি। প্রথমে একটা পাটিসাপটার মতো পিঠা বানিয়ে সেখানে কিন্তু একটা ডিম দিয়ে পাটিসাপটার মতো রোল করে নিলাম। পরবর্তীতে আরও একটা রুটি বানিয়ে প্রথমে যে পাটিসাপটার মতো পিঠা বানানো হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে যেটা বানানো হয়েছে সেটার মধ্যে রেখে কিন্তু আবার রোল করে বানিয়ে নিছি। তো আমি মোট একটা ডিম দিয়ে কিন্তু দুইটা রুটি দিয়ে কিন্তু মানে পাটিসাপটার মতো করে বানিয়ে ফেলছি। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন, মানে একটা ডিমের জন্য দুইটা রুটি আমি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়ে একটা রুটি পিঠা কিন্তু বানাতে পারবেন, কিন্তু আমার কাছে ওইভাবে ঝামেলা মনে হচ্ছিল, এজন্য আমি দুইটা রুটির ভিতরে একটা ডিম দিয়ে খুব সহজভাবে কিন্তু নাস্তাটা বানিয়ে দেখালাম। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে কিন্তু বানাতে পারবেন, সেটাও কিন্তু ভালো লাগবে। এখানে কিন্তু সবগুলো নাস্তা আমি একটু চাকু দিয়ে কেটে দেখাচ্ছি। দেখেন নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ, আর এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু একদম তুলার মতো সফট হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখেন নাস্তাগুলোর ভেতরে প্রত্যেকটা লেয়ারে কিন্তু ডিমগুলো দেখা যাচ্ছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? দেখলেন তো বন্ধুরা, কত সহজে মাত্র দুইটা উপকরণে একদম তেল ছাড়াই বানিয়ে ফেললাম এত সুন্দর নরম মজাদার আর হেলদি নাস্তা রেসিপি। এত কম সময়ে এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকেই বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তা রেসিপি। তো দেখেন এখানে নাস্তাগুলো কিন্তু আমি একটু কেটে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ।
আপনারা যারা তেলযুক্ত মশলাযুক্ত খাবার একদমই পছন্দ না করেন তাদের জন্য এই রেসিপিটা হচ্ছে একদম বেস্ট একটা রেসিপি। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আবার বাড়িতে যদি হঠাৎ কোনো মেহমান আসে তাহলে কিন্তু ঝটপটভাবে এই নাস্তাটা কিন্তু আপনারা বানিয়ে দিতে পারবেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজে মাত্র 2টা উপকরণে একদম তেল ছাড়াই বানিয়ে ফেললাম এত সুন্দর মজাদার হেলদি নাস্তা রেসিপি। এত কম সময়ে এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আজকেই বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তা রেসিপি। তো বন্ধুরা, বলতে বলতে আসলে আজকে অনেকগুলো কথাই বলে ফেললাম। যদি আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।